ওয়েলকাম টু মাই চ্যানেল রিচাস ফুড ব্লগ। আর আজ আমি আপনাদের সাথে খুব সহজ একটা ডেজার্ট রেসিপি শেয়ার করতে চলেছি, যার নাম কাস্টার্ড হালুয়া। আর আজ কিন্তু খুব কম সময়ে এবং অল্প কিছু উপকরণ দিয়ে এই মজাদার ডেজার্টটা তৈরি করে নিয়েছি। তো তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। তো কাস্টার্ড হালুয়া বানানোর জন্য আমি প্রথমে যে পাত্রে হালুয়াটা সেট করব সেই পাত্রে হাফ টেবিল চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। এখন একটা ব্রাশের সাহায্যে ঘিটা গ্রিস করে নিচ্ছি। গ্রিস করা হয়ে গেলে এটা সাইডে রেখে দিচ্ছি। আর এখন আমি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। এখন এই মিক্সিং বোলে হাফ কাপ কাস্টার্ড পাউডার আর 1 কাপ চিনি অ্যাড করে নিচ্ছি। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এই কাস্টার্ড পাউডার আর চিনিটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন এইভাবে একটু সময় নিয়ে হ্যান্ড হুইস্কের সাহায্যে চিনি আর কাস্টার্ড পাউডারটা মিক্স করে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন আমি চিনি আর কাস্টার্ড পাউডারটা বেশ ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এখন এখানে 1 কাপ পরিমাণ রুম টেম্পারেচারে রাখা পানি অ্যাড করে দিচ্ছি। এখন হ্যান্ড হুইস্কের সাহায্যে এই পানিটা কাস্টার্ড পাউডার আর চিনির মিশ্রণের সাথে মিক্স করে নেব। সো ভিউয়ার্স, এই দেখুন এইভাবে সময় নিয়ে আমি কাস্টার্ড পাউডার আর চিনির মিশ্রণের সাথে পানিটা মিক্স করে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন কাস্টার্ড হালুয়ার মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এই মিশ্রণটা সাইড করে রেখে দেব। এরপর চুলায় একটা প্যানে 2 টেবিল চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। এখন আমি মিডিয়াম হিটে এই ঘিটা সামান্য একটু গরম করে নেব। ঘিটা গরম হয়ে গেলে আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিচ্ছি। এখন একটা স্প্যাচুলার সাহায্যে এই ড্রাই ফ্রুটসগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম নিয়েছি। আপনারা কিন্তু চাইলে শুধু কাঠবাদাম অথবা শুধু কাজু বাদাম অথবা কাঠবাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদামও অ্যাড করে নিতে পারেন। সো ভিউয়ার্স, এই দেখুন আমি মিডিয়াম হিটে ড্রাই ফ্রুটসগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো দেখুন ড্রাই ফ্রুটসগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর এ পর্যায়ে আমি আগে থেকে তৈরি করে রাখা কাস্টার্ডের মিশ্রণটা অ্যাড করে দিচ্ছি। আর এখন লো হিটে এই হালুয়াটা রান্না করে নেব। সো ভিউয়ার্স, এই দেখুন আমি এইভাবে স্প্যাচুলা দিয়ে অনবরত নাড়াচাড়া করে এই কাস্টার্ড হালুয়াটা তৈরি করে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন এইভাবে সময় নিয়ে নাড়াচাড়া করতে করতে কিন্তু কাস্টার্ড হালুয়াটা তৈরি হয়ে যাচ্ছে।
সো ভিউয়ার্স, এই দেখুন কাস্টার্ড হালুয়াটা কিন্তু প্রায় তৈরি হয়ে গিয়েছে। এখন স্প্যাচুলা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কাস্টার্ড হালুয়াটা তৈরি করে নেব। তো দেখুন কাস্টার্ড হালুয়াটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর এই দেখুন প্যান থেকেও কিন্তু হালুয়াটা ছেড়ে আসছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়ে আগে থেকে গ্রিস করে রাখা পাত্রে এই হালুয়াটা সেট করে নেব। সো ভিউয়ার্স, এই দেখুন আমি হালুয়াটা ভালোভাবে সেট করে নিয়েছি আর এখন আমি হালুয়াটা ঠান্ডা করে নেব। তো দেখুন হালুয়াটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই হালুয়াটা আমি পরিবেশন করে নেব। সো ভিউয়ার্স, এই দেখুন আজকের মজাদার কাস্টার্ড হালুয়ার রেসিপি রেডি অ্যান্ড সার্ভড। আপনারা কিন্তু যে কোনো অকেশনে এই রেসিপিটা ঝটপট তৈরি করে নিতে পারেন। তাছাড়া হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলেও কিন্তু এই মজাদার হালুয়াটা তৈরি করে নিতে পারেন। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আমার পরবর্তী রেসিপিটি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।